সুমন ভাই, আপনার মোটরসাইকেলের তেল কি শেষ হয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে মানে? সকাল সকাল 5 লিটার তেল ভরেছে, আবার কয় তেল ফুরিয়ে গেছে? ও, তাহলে কি আপনি আমাকে ফলো করতেছেন? আমি যে আপনাকে ফলো করি এটা আপনি বুঝতে পারেন? বুঝি, আমি সবই বুঝি। সবই বুঝেন, কিন্তু আমার মনের ব্যাপারটাই বুঝেন না। শোনেন, কালকে কিন্তু শুক্রবার, একটু তাড়াতাড়ি আইসেন। আপনার জন্য সামনে 2টা সিট রাইখা দিছি। মা তারা হুড়ো করে বুঝেতেছো? শাহিন স্যারদের বাড়িতে যাইতেছি, টেলিভিশন দেখবো। ওই যে শুক্রবারের বাংলা ছায়াছবি। ঠিক আছে যা। জি আব্বা, আসি। শোন, তাড়াতাড়ি এসে বস কিন্তু। আচ্ছা। এই দেখ তোর জন্য কি নিয়ে আসছি। টেলিভিশন? তুই যে মানুষের বাসায় যা টেলিভিশনে ছবি দেখছ না, আমার না একদম পছন্দ হয় না, খুব মেজাজ গরম হইতো। তাই ভাবলাম যে নিজে একটা টেলিভিশন কিনে নিয়ে আসবো। আব্বা, টেলিভিশন কি একলা দেখার জিনিস বলেন? টেলিভিশন দেখতে হয় অনেক মানুষজন মিলে একসাথে। অনেকজন মিলে একসাথে বসে সিনেমা দেখলে তখন সিনেমা দেখে শান্তি লাগে। আপনি একটা কাজ করেন, আপনি টেলিভিশন যা ফেরত দিয়ে আসেন। দেখো পাগল মাইয়া বলে কি, আরে একলা দেখবি কেন? তোর বান্ধবীরা আছে না, ও সবার দাওয়াত করে নিয়ে আসবি, সবাই মিলে একসাথে বসে টেলিভিশন দেখবি, আনন্দ করবি। আপনি আমার ডাকছেন, এটা শুনে আমি খুশি হয়েছি। এত খুশি হওয়ার কিছু নাই। আপনাদের বাড়িতে আমার টেলিভিশন দেখতে যাওয়া হবে না। কি বলেন? আপনি তো খুব ভালো করে জানেন এই টেলিভিশন আমি আপনার জন্য কিনছি। আপনি যেদিন থেকে বলছেন সালমান শাহ শাবনূরের সিনেমা আপনার পছন্দ, সেই দিনই আমার ভাইরে দিয়ে রাজি করায় তারপর আমি টেলিভিশন কিনছি। আপনি তো জানেন এটা তো শুধু টেলিভিশন না, এটা আমার আপনার পীড়িতের বায়োস্কোপ। আপনি যখন সালমান শাহ শাবনূরের সিনেমা দেখে হাসেন তখন তো আমি আপনারা দেখি, আর যখন কাঁদেন তখন তো আমিও কাঁদি। আমি আপনার জীবনের নায়ক হতে চাই। এত কথা তো বলতে বলি নাই আপনারে। আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। কালকে কলেজ বন্ধ, বিকালে আপনি বিলের ধারে আসেন, আমি অপেক্ষা করব। এখানে চলে যাবেন? হ্যাঁ। থাকেন কিছুক্ষণ।